আমরা এবারে শুরু করব আমাদের মূল গ্রন্থ, যেটা পাঠ করি এক মঙ্গলবার, দ্য লাইফ ডিভাইন বা দিব্য জীবন। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে পাঠ শুরু করি। আজকে 11ই অগাস্ট, বীর ক্ষুদিরামের সেই ফাঁসি দিবস। খুব শ্রদ্ধার সঙ্গে এ নামটি উচ্চারিত হচ্ছে। তো সেই দিনেই আমাদের পাঠ, এটা বেশ আনন্দের কথা। যত দুঃখ থাক, শোক থাক, কিন্তু সেই বীরত্বের দোতনা আমাদের সবাইকেই আনন্দই দান করে, যে অত অল্প বয়সেও এমন বীরত্বের প্রকাশ, মাতৃভূমিকে সুরক্ষিত রাখার জন্যে, পুনর্জীবন দান করবার জন্যে, পুনর্জন্ম দান করবার জন্যে তাঁর এই যে আত্মত্যাগই বলবো, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা গত সপ্তাহে যে শেষ অংশটুকু পড়েছিলাম, সেখানে 3টি বিশেষ অনুভবের কথা পড়েছি। প্রথম অনুভবে আমরা দেখেছিলাম সেই ইনডিভিজিবল ওয়ান, অখণ্ড অদ্বয় এক, এরকম একটি প্রথম অনুভব পড়েছিলাম। দ্বিতীয় অনুভবে আমরা দেখেছিলাম মাইন্ডস কনসেপশন অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ যে এককে দেখলাম প্রথম অনুভবে, দ্বিতীয় অনুভবে সেই একেরই বহুরূপে প্রকাশ দেখছি। তৃতীয় অনুভব প্রসঙ্গে আমরা পড়তে গিয়ে দেখেছি, শ্রী অরবিন্দ লিখেছেন এমন কথা, ফর্ম এক্সটেনশন ইন দ্য ট্রুথ কনসিয়াসনেস, অর্থাৎ সেখানে গিয়ে কোনো ডাইভার্সিটি থাকে না, সবই তখন ইউনিটি, কোনো মিউটেবিলিটি থাকে না, স্টেবিলিটি সেখানে পার্মানেন্টলি থাকে, এমন একটা জায়গা আমরা পড়েছিলাম। আজকে 12 নম্বর অনুচ্ছেদের শেষ বাক্য, ষষ্ঠ বাক্য, সেটা পড়ছি প্রথমে। সবাই জানেন চ্যাপ্টারটা দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটর। লিখছেন শ্রী অরবিন্দ এমন করে, দিস ইজ দ্য সুপার মাইন্ড, দ্য ট্রুথ কনসিয়াসনেস, দ্য রিয়েল আইডিয়া, which knows itself and all that it becomes. একেই বলি অতি মানস, ঋতচিত বা সদ্ভূত বিজ্ঞান, যা নিজের স্বরূপ ও বিভূতি সম্পর্কে নিত্য সচেতন। এই জায়গাটা আমরা খেয়াল রাখবো। যাকে অতিমানস বলছি, যাকে ঋতচিত বলছি বা সদ্ভূত বিজ্ঞান বলছি, সুপার মাইন্ড, ট্রুথ কনসিয়াসনেস, রিয়াল আইডিয়া, যেভাবেই আমরা বলি, তার যে স্বরূপ এবং বিভূতি সম্পর্কে তিনি নিজেই সব সময়ের জন্যই সচেতন থাকেন, এমনই এক চেতন সত্তা তিনি। তাকে সকল শক্তি চেতনার মূল এক রূপে দেখেছি। সেই অনুভবের কথা আমরা পড়েছি। বহুতার মধ্যেও তাকে পেয়েছি, সেই যে মাইন্ডস কনসেপশন ইউনিভার্স, বহু লীলার মধ্যে মধ্যস্থিত সেই ইউনিভার্সকে আমরা দেখেছি, বহুতার মধ্যেও তাকে দেখেছি, সেই এককে দেখেছি, পেয়েছিও। আদি সত্য
এবং কল্পনার নানা রূপে তিনি আমাদের সামনে এসেছেন। আবার আবার বহুতার মধ্যে, নানা রূপের বিচ্ছুরণের মধ্যে থেকেও তার ঐক্যবদ্ধ এক রূপকে আমরা ভুলতে পারিনি। তাকে চিনতে অসুবিধা হয়নি, অসুবিধা হয় না। সাধক সাধিকা সেই অনুভবের মধ্য দিয়েই সেই সত্যানুভব করেন। যদি এমন বলি যে সেই তিনি সূক্ষ্মতা ও স্থূলতা উভয়ের মধ্যে বিরাজমান। যতটুকু পাই, যতটুকু আমরা পাই, ততটুকু মনে রাখতে গিয়েও কখনো কখনো ভুলে যাই। বস্তুগত জীবন বোধহয় এমনই। তবে কেন জানি বা বা জানি না, তিনি নিজে উদ্যোগী হয়ে আমাদের কাছ থেকে দূরে সরে থাকেন না। সেই তিনি আমাদের মনোবদ্ধ সীমাকে অতিক্রম করিয়ে ঊর্ধ্বপানে নিয়ে চলেন। তিনি কে? তিনি সত্য চেতনা, তিনি হৃত চিত, তিনি সদ্ভূত বিজ্ঞান, তিনি সুপার মাইন্ড, দ্য ট্রুথ কনসিয়াসনেস, দ্য রিয়েল আইডিয়া। সেই সত্য চেতনা, সেই সত্য চেতনা নিজের স্বরূপ সম্পর্কে সব সময়ের জন্য সচেতন। তিনি তার সৃষ্টিলীলার সব বৈচিত্র্যকে জানেন। সকল রকমের বিভূতি হয়ে ওঠা সম্পর্কে সদা সচেতন তিনি। তিনি জাগ্রত, সজাগ। কোনো বিড়ম্বনা তাকে স্পর্শ করতে পারে না। তিনি নিত্য, তিনি সত্য। ১৩ নম্বর প্যারাগ্রাফ শুরু করব। প্রথম বাক্যটি পড়ছি। দেখুন, বলছেন শ্রী অরবিন্দ, সুপারমাইন্ড ইজ দ্য ভাস্ট সেলফ এক্সটেনশন অফ দ্য ব্রহ্মন দ্যাট কন্টেইনস অ্যান্ড ডেভেলপস। এরপরে কি কথা বলি? সুপারমাইন্ড ইজ দ্য ভাস্ট সেলফ এক্সটেনশন অফ দ্য ব্রহ্মন দ্যাট কন্টেইনস অ্যান্ড ডেভেলপস। অনুবাদে গিয়ে এরকম দেখি, শ্রীমত অনির্বাণ বলছেন, বিশ্বাধার, বিশ্বম্ভর ব্রহ্মসত্তার বিপুল আত্মপ্রসারণই অতিমানস। তিনি বিশ্বাধার, তিনি বিশ্বম্ভর, তিনি ব্রহ্মসত্তা। তো সেই ব্রহ্মসত্তার বিপুল আত্মপ্রসারণই অতিমানস। ওই যে ভাস্ট সেলফ এক্সটেনশন অফ দ্য ব্রহ্মন। তাহলে ব্রহ্মকেই বিভিন্নভাবে বলা হলো, বিশ্বাধার, বিশ্বম্ভর। তো যাই হোক, কে না ব্রহ্মই হলেন সেই বিশ্বাধার, তিনি বিশ্বম্ভর। ব্রহ্মসত্তার বিপুল প্রসারণই অতিমানস। বেশ ভালো কথা। যিনি বা যে সত্য চেতনা সমগ্র বিশ্বকে ধারণ করে রাখেন, তিনি বিশ্বাধার। আমরা এইভাবে বুঝে নিতে পারি। অর্থাৎ যে সত্য চেতনা আমাদের এই বিশ্বাধারকে, বিশ্বকে ধারণ করে রেখেছেন, তিনি বিশ্বাধার। বুঝলাম। আমরা এই বিশেষ শব্দটির প্রয়োগ করে বোঝার চেষ্টা করি, তো বিভিন্নভাবে তার ব্যুৎপত্তিগত অর্থ নির্ণয় করতে যাই, তখন দেখতে পাই যে
জগৎ পালনকারী পরমেশ্বরই হলেন সেই বিশ্বাধার ব্রহ্ম। তিনি জগৎ পালন করেন, পোষণ করেন। এরকম তো আমরা ব্যাখ্যা করতে গিয়ে পাই, ব্যাখ্যা পড়তে গিয়ে, শুনতে গিয়ে আমরা এরকম পাই। তো স্পষ্টতই অনুবাদ অংশে ব্রহ্মের বর্ণনায় বিশ্বম্ভর শব্দটিও প্রয়োগ করেছেন শ্রীমত অনির্বাণ। যেমন বিশ্বাধার প্রয়োগ করেছেন, বিশ্বম্ভর শব্দটিও প্রয়োগ করেছেন। সম্ভর বলতেও বুঝে নিতে হবে যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করেন, এবং শুধু ধারণ করেন না, পালন করেন এবং পোষণ করেন। বিশ্বাধার, বিশ্বম্ভর, আমরা এই অর্থগুলো একটু একটু জানি, আমরা জানি, কম বেশি জানি, তবু বলি। অবশ্য বিশ্বম্ভর শব্দটির প্রয়োগ দেখেই ভগবান বিষ্ণুর একটি নামের কথা মনে পড়ে পুরাণ বর্ণনা অনুযায়ী, পুরাণের বর্ণনা অনুযায়ী। এমনকি মনে পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। পূর্বাশ্রমে তার নাম ছিল বিশ্বম্ভর। তা ব্রহ্ম সত্য তো বটেই, ব্রহ্ম সত্য বটে। তা বিশ্ব সৃষ্টির যে মূল স্থিতি, সে সৎ, তাই সত্য, তাই না? বিশ্ব সৃষ্টির যে মূল স্থিতি, তা তো সৎ, অবশ্যই, তাই সত্য। সেই সত্য আমাদের ফাউন্ডেশন, মূল ভিত্তি। সত্য চেতনা আমাদের ফাউন্ডেশন। এই সত্য চেতনা ব্রহ্মসত্তার আত্মপ্রসারণ, অর্থাৎ অতি মানস। এই যে ব্রহ্মসত্তার আত্মপ্রসারিত যে চেতনা, সত্য চেতনা, তাই অতি মানস। এটি কি করে না, ক্রমশ প্রগতির পথে গিয়ে চলে, তার ডেভেলপমেন্ট হয়, তার প্রগ্রেস হয়। কোনো এক জায়গায় এসে সে থেমে যায় না। তার কেন্দ্রীয় ধর্ম স্ট্যাটিক নয়, ডাইনামিক। অতিমানসের মধ্যে ব্রহ্ম চেতনা অবস্থান করেন এবং বেড়ে উঠতে থাকেন। এই জায়গাটা যে অতিমানসের মধ্যেই ব্রহ্মচেতনা রয়েছেন, তবে সেই ব্রহ্মচেতনা ক্রমশ বেড়ে উঠছেন, প্রগতির পথে যাচ্ছেন, তার ডেভেলপমেন্ট হচ্ছে। তিনি স্থির হয়ে বসে নেই। এই অতিমানস ক্রিয়া বোঝাতে গিয়ে শ্রী অরবিন্দ এমন কথা বলছেন। এই যে বলছেন না, এই যে শব্দটি, এই যে শব্দাবলী এরকম রয়েছে, সুপার মাইন্ড ইজ দ্য ভাস্ট এক্সটেনশন অফ দ্য ব্রহ্মন দ্যাট কন্টেইনস অ্যান্ড ডেভেলপস। ব্রহ্মচেতনা তাহলে কি? ব্রহ্মচেতনা ক্রমে ক্রমে ব্যাপকভাবে বেড়ে উঠতে থাকেন। তারই প্রসারিত রূপ হিসেবে অতিমানস মূর্ত হন। এক সময় দিব্যজীবন পড়তে পড়তেই তো দেখেছি, আমরা কিছুদিন আগেও এই জায়গা ধরেছি, যে অতিমানস চেতনা সৎ, চিত এবং আনন্দের এই ত্রয়ীর মধ্যে এক অবিভাজনশীল একত্ব গড়ে তোলেন কে? অতিমানস, সুপার মাইন্ড। সৎ, চিত, আনন্দের এই যে ত্রয়ী, এই ত্রিপুটি, তার মধ্যেও এক অবিভাজনশীল একত্ব গড়ে তোলেন। পরের বাক্য আমরা দেখব, সেখানে কি অসাধারণ ব্যাপ্তি, যে কি গভীরতর প্রশ্ন সেখানে আসছে, এবং সেই গভীরতর প্রশ্নের সদুত্তর খুঁজে নেবার চেষ্টা করা যেতে পারে। আমরা কতটা কি এই পাঠক পারবেন জানি না, কিন্তু শ্রী অরবিন্দ যেমন করে বলছেন আমরা পড়ে নিতেই পারি। 13 নম্বর অনুচ্ছেদ 2 নম্বর বাক্য এরকম লিখছেন শ্রী অরবিন্দ, যে by the idea it develops the triune principle of existence
consciousness and bliss out of their indivisible unity. By the idea, it develops the triune principle of existence, consciousness, and bliss, Satchidananda, out of their indivisible unity. সদ্ভূত বিজ্ঞান দ্বারা পরম অদ্বয় তত্ত্ব হতে সে আবিষ্কার করে সত্তা, চৈতন্য ও আনন্দের মহাত্রিপুটি। সত্তা সৎ, চৈতন্য চিত, আনন্দ আনন্দ, সচ্চিদানন্দের এই মহাত্রিপুটি একে আবিষ্কার করা হচ্ছে। সে একের ভিতর থেকে, অবিভাজ্য একের ভিতর থেকেই সচ্চিদানন্দের, সৎচিত এবং আনন্দের এই মহাত্রিপুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে, আবিষ্কার করা যাচ্ছে। তো সৎ, চিত ও আনন্দের এই যে মহাত্রিপুটি, তারা আসছে কোথা থেকে? স্বাভাবিকভাবেই আমরা প্রশ্নের মধ্য থেকে উত্তরে যাচ্ছি। লিখেছেন শ্রী অরবিন্দ, আসছেন কোথা থেকে? আসছে না অবিভাজ্য এক সত্য থেকে। তাকে গড়ে পিঠে তুলছে কে? না তাকে গড়ে পিঠে তুলছেন অতিমানস। তাহলে সচ্চিদানন্দের এই যে মহাত্রিপুটি, তিনটি রূপ কোথা থেকে আসছে? সেই অবিভাজ্য এক, যিনি একেবারে সত্য, সেখান থেকে তাকে গড়ে পিঠে তুলছেন অতিমানস। খুব সহজভাবে যদি আমরা এরকম ধরি, তাহলে অতিমানস হলেন সেই সত্য সত্তা যিনি দুধ ছেনে মাখন বার করে আনেন। অতিমানসই গড়ে তোলেন সচ্চিদানন্দকে। তাই আমরা বলতে পারি সৎ, চিত এবং আনন্দের বিভাব হলেন অতিমানস। তা এখানে ডেভেলপ করার প্রসঙ্গ এসেছে। আমরা কম বেশি শিল্প সাহিত্য চর্চার সঙ্গে তো যুক্ত থাকি। কেউ গান করেন, কেউ ছবি আঁকেন, কেউ বাদ্যযন্ত্র বাজান, কেউ অভিনয় করেন, কেউ কেউ গল্প কবিতা লেখেন। বেশ ভালো কথা। তাহলে এই চর্চার প্রতি ক্ষেত্রেই মান উন্নয়নের একটা বিষয় থাকে তো। তো সেই মান উন্নয়ন, সেই প্রগতি, সেই অগ্রগতি বলতে কি বুঝবো? না বুঝবো তার প্রকাশকে, তার সৃষ্টিকে, কি ম্যানিফেস্টেশন হচ্ছে। অনেক অনুশীলন হয়েছে, তো সেই অনুশীলিত সত্যের প্রকাশ, তার সৃষ্টিকে দেখেই তো আমরা বুঝতে পারবো কতটা প্রগতি হয়েছে, কতটা অগ্রগতি হয়েছে, কতটা মানের উন্নয়ন হয়েছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে। সেই প্রকাশ, সেই সৃষ্টি কোথা থেকে আসছে বা কোথা থেকে হচ্ছে? না ভিতর থেকেই তা উঠে আসছে। তাহলে ভিতরে নিশ্চয়ই শৃঙ্খলিত একতা আছে। তাই সেই ভিতরের সুসমঞ্জস একতা থেকেই উঠে আসছে এই সৃষ্টি, এই প্রকাশের যে সূত্র। তাই তার নিপুণ সৌন্দর্যের প্রকাশও আছে। যিনি গভীরে শৃঙ্খলিত অবস্থায় এক হয়ে আছেন, তিনিও প্রকাশিত হচ্ছেন। কিভাবে? সুষম নিপুণ সৌন্দর্যের মধ্য দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন। যে বিউটির কথা মা বারবার বলেছেন, এবং সৌন্দর্যের সাধনার, সৌন্দর্যের তপস্যার কথাও বলেছেন মা। এই যে প্রগতিমূলক প্রকাশধারা, এই প্রগতিমূলক প্রকাশধারাকে কার্যকরী রূপ দেন অতিমানস। যা কিছু প্রগতিমূলক, অগ্রগতিমূলক, মান উন্নয়নের পথে নিয়ে যায়, সেগুলো প্রকাশধারাকে কার্যকরীভাবেই
রূপদান করেন, রূপায়ণ করেন অতিমানস। এই যে সত্য, এই বাণী, এই মহৎ উদ্ধৃতি আমাদের জীবনকে মানসাধার থেকে, খুব সাধারণ অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি থেকে অতিমানসাধারে পৌঁছতে সহায়তা করে। আমরা অতিমানসকে বোঝার চেষ্টা করছি, অর্থাৎ মনের অর্ডিনারি যে বিষয়গুলো, গ্রস মাইন্ড লেভেল থেকে আমরা উপরে ওঠারই চেষ্টা করছি। সবসময় বোঝা যাবে না তার সৃষ্টিধারাকে, অতিমানসের সৃষ্টিধারাকে, কারণ আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না, পারিনি। বারবার শ্রী অরবিন্দ বলেছেন, নিরদ্দাকে অনেকবার বলেছেন, তুমি এটা বুঝবে না। তাহলে অতিমানস কি না, সচ্চিদানন্দের সতংশ, চিতংশ এবং আনন্দ অংশের যথাযথ প্রকাশ ঘটান কে? অতিমানস। এটা যদি আমরা বুঝে নিতে পারি যে অতিমানস সচ্চিদানন্দের সৎ, চিত এবং আনন্দ অংশের যথাযথ প্রকাশ ঘটান, সেই জন্যে সচ্চিদানন্দের বিভাব বলা হয় অতিমানসকে। এবং শ্রী অরবিন্দই আমাদের বলে দিয়েছেন, মা হচ্ছেন, শ্রীমা হচ্ছেন অতিমানসের বিভাব স্বরূপা, অতিমানসের ঈশ্বরী। তারপরের বাক্যটা ছোট্ট বাক্য, 8টা শব্দ রয়েছে, 1 2 3 4 5 6 7 8। কি সুন্দর বলছেন, ভয়ঙ্কর কথা, জীবন দিয়েও বুঝতে পারবো না, কেটে যাবে জীবন। It differentiates them, but it does not divide. It differentiates them, but it does not divide. মহাভাবের মধ্যে এমনি করে সে বিভাব ফোটায়, কিন্তু বিভেদ জাগায় না। কি অপূর্ব অনুবাদ, কেমন মধুময়। মহাভাবের মধ্যে এমনি করে সে বিভাব ফোটায়, কিন্তু বিভেদ জাগায় না। পরমেশ্বর শ্রী ভগবান মহাভাবের মূর্ত রূপ, গুরু, প্রেম, ভাব, মহাভাব, এটা তো আমরা দেখতে পাই, আমরা দেখি, যাই সেখানে। তাহলে পরমেশ্বর শ্রী ভগবানই হচ্ছেন মহাভাবের মূর্ত রূপ। সেই রূপকে আরো বেশি করে উপস্থাপিত করেন অতিমানস। তাহলে এভাবে বুঝবো যে পরমেশ্বর শ্রী ভগবান মহাভাবের মূর্ত রূপ, সেই রূপকে আরো বেশি করে, জোরালো করে উপস্থাপন করছেন অতিমানস। কত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। সে কোন রকম বিভেদ বিভাজন নিয়ে আসে না। কে? অতিমানস। সে ওই ডিভাইড ব্যাপারটা, ডিভিয়েশন ব্যাপারটা, ডিভিসিবল ব্যাপারটাকে রাখেন না, তিনি ডিফারেন্সিয়েট করেন, বিভাবিত করেন, দৌতিত করেন। তিনি বিভেদ বিভাজন নিয়ে আসেন না। সুন্দরকে সে আরো সুন্দর করে গড়ে তোলে, তার প্রভাবে অসুন্দর সুন্দর হয়। এবং এই যে প্রক্রিয়া, অসুন্দর সুন্দর হয়, সুন্দরকে আরো সুন্দর করে গড়ে তোলে, এক প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলতে থাকে। আমাদের কাছে শ্রী অরবিন্দ বলেই দিয়েছেন, শ্রীমা হলেন আমাদের অতিমানস ঈশ্বরী। তিনি মধ্যবর্তী স্থানে থেকে কি করেন? অবনতকে উন্নত করেন, অপকৃষ্টকে উৎকৃষ্ট করে তোলেন। মানুষের ভিতরকার সত্যকে তিনি বাইরে এনে প্রকাশিত করেন, যা অনালোকিত বা অর্ধালোকিত ছিল তাকে পূর্ণালোকে উদ্ভাসিত করেন।
আজ এইটুকুই পড়ছি। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। 11, 12, 13, 14, 15, 15ই আগস্ট ভারতবর্ষের যেমন পুনর্জন্ম দিবস, শ্রী অরবিন্দের জন্মদিবস। আমরা এই দিনটির মহত্বকে, আলোকে, সত্যকে, জ্যোতিকে, প্রেমকে যেন জীবন দিয়ে গ্রহণ করতে পারি। জয় মা, জয় শ্রী। জয় মা।